বাজেটে 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের সিদ্ধান্তে খুশি সংগ্রামী যৌথ মঞ্চ। কথা দিয়ে কথা রেখেছে সরকার, এমনটাই বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। দীর্ঘদিনের সংগ্রাম, 1243 দিন, আর আমরা রয়েছি সেই ধর্মতলায় সংগ্রামী যৌথ মঞ্চের সেই মঞ্চে। ডিএ ডিএর সাথে সাথে বেশ কিছু দাবি। আজ রাজ্য বাজেট এবং সেই বাজেট প্লেস হওয়ার পর অর্থমন্ত্রীর ঘোষণা, সেই ঘোষণায় কতটা খুশি? না, মানে খুশির তো কোনো স্কেল হয় না, আর কোনো পরিমাপের এককও নেই কিছু। আমরা খুশি যে যে লড়াইটা আমরা দিয়েছি এবং যে লড়াইয়ের ফলে একটা সরকারের বদল হয়েছে, সেই লড়াইয়ের একটা পরিণতি আজকে অন্তত দেখতে পেয়েছি। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতো তারা কাজ করছেন, করে চলেছেন। ভরসা আছে, ভরসা পূর্বেও ছিল বলেই তারা সরকারে নিয়ে আসার জন্য আমরা সর্বস্ব পণ করেছি। ভবিষ্যতেও থাকবে ভরসা। যতদিন পর্যন্ত তারা কর্মচারীদের জন্য কাজ করে যাবেন, রাজ্যের মানুষের জন্য কাজ করবেন, দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য কাজ করবেন, ততদিন পর্যন্ত জানবেন যে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারীরা তাদের হয়ে আছে। যেদিন থেকে তারা অন্যরকম হবে, আমাদের সাথেও সম্পর্কটা সেরকম জায়গাতে যাবে। আমরা আজকের যে ঘোষণা, সেই ঘোষণায় আমরা খুশি। 18+20 কতটা বাকি থাকে? সেই বাকির পার্সেন্টেজটা হচ্ছে 22%। বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে একজন কেন্দ্রীয় সরকারের কর্মচারী 60% পান। অক্টোবরের পর থেকে সেটা আমাদেরটা 38 হবে, 22%-এর বাকি থাকবে। কিন্তু এর মাঝখানে কেন্দ্র আবার আর এক কিস্তি দেবে। সুতরাং 1 অক্টোবরে গিয়ে সেই ডিফারেন্সটা 22%-এর বেশিই হবে। সেক্ষেত্রে দীর্ঘদিন আপনারা আন্দোলন চালিয়েছেন, নানান দাবি করেছেন, সেই বাকি দাবিগুলোর কথা। বাকি দাবিগুলোর মধ্যে একটা বড় সিদ্ধান্ত তারা নিয়েছেন, সেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গের শূন্য পড়ে থাকা 6 লক্ষ শূন্য পদের মধ্যে 50,000 শূন্য পদে স্থায়ী নিয়োগ করবেন এবং সেই নিয়োগ নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ পাবে না, এটা তিনি বলেছেন। অস্থায়ী কর্মচারীদের বিষয়ে আমরা বলেছিলাম, অস্থায়ী কর্মচারীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে আমরা তাদেরকে দেখার কথা অনুরোধ জানিয়েছিলাম। আশা করি সেদিকটা পূর্ণতা পাবে। যাদের ক্ষেত্রে দেখা হবে না, তাদের বিষয়গুলোকে আলাদা করে নিয়ে গিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সাথে এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সাথে আলোচনা করে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে যে ডিএ ঘোষণা হলো, অর্থাৎ যেটা অর্থমন্ত্রীর মুখে শোনা গেল 18+20, এই জায়গাটা কতটা বৃদ্ধি হলো সাধারণ ভাষায়? 38%। আগামী অক্টোবর থেকে 38% হবে। যা বকেয়া ছিল তার প্রায় 50%-কে তারা মিটিয়ে দিয়েছেন একবারই। আজকের যে জয়টা, এটা বলতে পারি একটা কথাই, যে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যেখানে মানুষের সাধারণ স্বাভাবিক কোনো অস্তিত্ব থাকে না, এখানে মানুষকে হয় সিপিএম কিংবা কংগ্রেস কিংবা বিজেপি কিংবা তৃণমূল কিংবা মাওবাদী হয়ে বাঁচতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সমস্ত দল রাজনীতির ছোঁয়া চেরিয়ে 4 বছর ধরে সে একটা লড়াই চালানো এবং সেই লড়াইটাকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাকে একটা অ্যাচিভ করা, লক্ষ্যে নিয়ে গিয়ে আজকের জয়টাকে রাজ্যের সাধারণ মানুষ সেই হিসেবে দেখুক, যে দল রাজনীতির বাইরে বেরিয়েও লড়াই করা যায় এবং সেই লড়াই জয়যুক্ত হতে পারে। সাধারণ মানুষের জয়, তাহলে সেটাই কি বলা যেতে পারে? একদমই তাই, একদমই। সংগ্রামী যৌথ মঞ্চের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সেই উচ্ছ্বাস যদি আরেকটু আপনার কণ্ঠে এবং সকলের কণ্ঠে আমরা শুনতে পাই। আমি খুব একটা উচ্ছ্বসিত হই না কিছু। আমার পাবার আশাও কিছু থাকে না, আর হারাবার বেদনাও কিছু নেই। সুতরাং আমি লড়াই করা মানুষ। আমার যারা সাথীরা আছেন তারা খুশি, তাদের খুশিটাই আমার কাছে খুশি। লড়াই আগেও যেমন করেছি, এখনো করছি। রাজ্যের বিগত সরকারের ফেলে যাওয়া দুর্নীতিগ্রস্ত যেসব জীবাশ্মরা পড়ে আছেন, তাদের বিরুদ্ধে এখন লড়াই। সেই লড়াইটা আমরা চলবে এবং আশা করি সরকার সেই লড়াইটাকে নতুন করে মর্যাদা দেবে। সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী, আমরা দেখেছিলাম যখন সংগ্রাম চলেছে তখন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজ সরকারে তিনি মুখ্যমন্ত্রী, এবং সেইখানেও কি আপনারা ভাবছেন উনি আপনার পাশে আছেন? হ্যাঁ, নিশ্চয়ই আছেন। ডেকেছেন, কথা বলেছেন। বিভিন্ন সময়ে সরকারে আসার পরেও আমাদের বিভিন্ন দাবি দাওয়া যখন তার কাছে জানিয়েছি, সেগুলোকে করেছেন, করার চেষ্টা করেছেন। সে অনুযায়ী কাজ করেছেন। ডিপার্টমেন্টাল বহু কিছু থাকে যেগুলোকে তার কাছে দাবি জানালে পরে সেগুলো তিনি গুরুত্ব সহকারেই দেখেন। সুতরাং পাশে আছেন, সেটা নিয়ে তো তার কোনো প্রশ্নচিহ্ন অন্তত আমাদের কাছে নেই।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সেই ছবি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু তাদের দীর্ঘদিনের সংগ্রাম, কোথাও সেই সংগ্রামের কথাই কিন্তু সেই বাজেটে ফুটে উঠেছে এবং তারা খুশি, তারা মনে করছেন সাধারণ মানুষের জয়, এবং সেই সাধারণ মানুষের জয়, সেই জয়কে নিয়ে নতুন সরকারের কাছে তারা আশাবাদী ছিলেন, থাকছেন, এবং সেই নতুন সরকারের কাছে তারা যেই বারবার যে দাবিগুলো করেছেন, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যে দাবি আমরা শুনেছি, সেই দাবি যেন কোথাও শোনা হলো, এবং সেই রাজ্য বাজেটে সেই শব্দই শোনা গেল। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।